আর্থ্রাইটিসের চিকিৎসা বিজ্ঞানে একটা ওষুধ দেওয়া হয়, সেটা হলো আপনার মেথোট্রেক্সেল, যেটা আসলে খুবই কম পরিমাণে আমাদের চিকিৎসকরা দিয়ে থাকেন। সপ্তাহে একটা করে আমরা দিয়ে থাকি সচরাচর। তো এখানে ম্যাডামের সাথে কি হয়েছে, আমরা 7.5 থেকে 10 গ্রাম করে আমরা সপ্তাহে একটা করে দিয়ে থাকি, কারণ এটা লিভারে একটা খারাপ একটা এফেক্ট তৈরি করে। ম্যাডামকে এই আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের জন্য মেথোট্রেক্সেল দিয়েছিল 200 গ্রাম করে প্রতি সপ্তাহে করে দেওয়া হয়েছিল। তাহলে এটা তো ইটস আ ক্রাইম। ওনার যে চিকিৎসা দেওয়া হয় নাই, এটা যেমন একটা আছে, যতক্ষণে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে এটা কিন্তু ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। উনি কিন্তু একটা বয়স্ক মহিলা থাকার কারণে ওনার অনেক কিছু কোমরবিডিটিস আছে, সাচ এস ওনার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, আর্থ্রাইটিস আছে। তো আর্থ্রাইটিসের চিকিৎসা বিজ্ঞানে একটা ওষুধ দেওয়া হয়, সেটা হলো আপনার মেথোট্রেক্সেল, যেটা আসলে খুবই কম পরিমাণে আমাদের চিকিৎসকরা দিয়ে থাকেন। সপ্তাহে একটা করে আমরা দিয়ে থাকি সচরাচর। তো এখানে ম্যাডামের সাথে কি হয়েছে, আমরা 7.5 থেকে 10 গ্রাম করে আমরা সপ্তাহে একটা করে দিয়ে থাকি, কারণ এটা লিভারে একটা খারাপ একটা এফেক্ট তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি লিভার ফেলিওর, যেটার কারণে রক্তক্ষরণ হয়, ভেরিশিয়াল ব্লিডিং হয়, হোয়াট এভার ইট ইজ। তো ম্যাডামের ক্ষেত্রে এটা করা হয়েছে কি জানেন, ম্যাডামকে এই আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের জন্য মেথোট্রেক্সেল দিয়েছিল 200 গ্রাম করে প্রতি সপ্তাহে করে দেওয়া হয়েছিল। তাহলে এটা তো ইটস আ ক্রাইম। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় কনসালটেন্টের সাথে আপনি কথা বলেন, চিকিৎসকদের সাথে কথা বলেন, যে কোনো রেফারেন্স আপনি টানেন, ইটস আ ক্রাইম। এটার কারণে ওনার কিন্তু আপনার এই যে ভেরিশিয়াল ব্লিডিং, যেটাকে আমরা বলি বর্তমানে মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, বা বিভিন্ন জায়গায় যকৃত থেকে যেটাকে আমরা রক্তক্ষরণ বলে থাকি, এটা কিন্তু ওনার হচ্ছে। এটাকে বলা হয় লিভার ফেলিওর। হ্যাপাটিক ফেলিওরের কারণে ভেরিশিয়াল ব্লিডিং হয়, ভেরিশিয়াল ব্লিডিং এর কারণে রক্তক্ষরণ হচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা পূর্ব পরিকল্পিত, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি স্লো পয়জনিং। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে যদি আপনি একদিনে মেরে ফেলেন, অবভিয়াসলি পলিটিক্যালি ডিসেন্ট্রালাইজেশন আপনি হয়ে যাবেন। তো পলিটিক্যালি আপনি সেন্ট্রালাইজ থাকলেন, একটা মানুষকে আপনি ধুকে তিলে মারলেনও, সাথে সাথে আপনি নিজে উনার তৎকালীন সরকারের এই তো ফ্যাসিস্ট সরকার যে উপমন্ত্রী ছিলেন ডাক্তার মুরাদ, চিকিৎসক সমাজের অন্যতম একজন কলঙ্ক, উনি কিন্তু বিভিন্নভাবে বলতেছিলেন এটা একটা অ্যালকোহলিক লিভার সিরোসিস। দ্যাট মিনস আপনার অ্যালকোহল খেয়ে উনার এটা হচ্ছে, যেহেতু আমরা একটা মুসলিম প্রধান দেশ, তো মুসলিম প্রধান দেশে অ্যালকোহল তো একটা হারাম জিনিস। এক ঢিলে দুটা পাখি মারলো না, এক হলো ওনার চরিত্র একটা হরণ করা হচ্ছে, সাথে ওনার স্বাস্থ্যগত একটা ঝুঁকি তৈরি করা হচ্ছে। তো এবং এটার পুরস্কার স্বরূপ, এটা যে ভুল চিকিৎসা, এটার পুরস্কার স্বরূপ এই ড্রাগটা যে প্রেসক্রাইব করছেন, এই ড্রাগটা যে প্রেসক্রাইব করছে ডাক্তার স্বপ্নিল, উনাকে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু উনাকে পুরস্কার স্বরূপ আপনি পিজি হসপিটালের তখন একটা রিনাউন্ডিং ডিপার্টমেন্ট হ্যাপাটোলজি ডিপার্টমেন্ট অফ হেড করে দিয়েছেন। এই একটা নেত্রীকে ফিজিক্যালি, মেন্টালি এবং গেল আপনার ওনার চরিত্র নিয়ে পর্যন্ত কথা কিন্তু বলা হয়েছে এই একটা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিসকে নিয়ে। আপনারা বুঝতে পারতেছেন এই জিনিসটা কতখানি মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, ধীরে ধীরে মৃত্যুর ঝুঁকি ওনাকে নেওয়া যাওয়া, প্রতিদিন ওনাকে ধুকে মারা, এবং এটা করছে কিন্তু একদম কনসালটেন্ট চিকিৎসক। বিগত 17 বছর এই সরকার, ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো। বিগত আপনার শেখ হাসিনার দরকার ছিল ইন্ডিয়ার সাথে সম্পর্ক রক্ষা করা, ক্ষমতা রক্ষা করার জন্য দেশের স্বার্থ যাক, 25 লাখ রোগী যাক, চলে যাক, জাতীয়তাবাদী বোধ মানুষের মধ্যে থেকে আপনি একটা কথা চিন্তা করেন, ইতিহাস কিন্তু এরকমই ধীরে ধীরেই কিন্তু কারো যদি গ্রাস করা লাগে, যুদ্ধ করা লাগে না, ওদের ভিতর থেকে জাতীয়তাবাদী বোধ আপনার ধ্বংস করে দেন, দেশ অন্য দেশ এইভাবেই গ্রাস করতে পারবে। তো জাতীয়তাবাদীর মধ্যমণিরে যদি আপনি শেষ করে দিতে পারেন, তাহলে এটা আপনার জন্য খুব সুবিধাই হয়।